হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি সঙ্গীতাস লাইভে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কালকে আগের দিন গতকাল আমি কিছু নুড়ি এইভাবে ভালো করে কেচে ধুয়ে নেড়ে দিয়েছিলাম। তো সেই নুড়িগুলো আজকে আর কি ভাঁজ করে রাখছি। আর হাতে দেখছো একটা ব্যাগ, ওই ব্যাগটার ভিতরেই রাখবো। বেশি জিনিসপত্র হলে যেটা হয় কোথায় রাখবো না রাখবো, আর এই ব্যাগটার ভিতর রেখে দিলে যখন তখন হাতের কাছে পেয়ে যাব, তাই জন্য এটার ভিতর রেখে দিলাম। আর এখন আমি ব্রাশ করব। সকালবেলা উঠে আগে এই ঘরটায় আসি, ওই ঘরের কিছু কাজ না করেই আসি। তো এখানে আমি একটা ব্রাশ আর কলগেট রেখে দিয়েছি। সকালে এসে তো এখানেই কাজ করতে হয়, তো এখানে এসেই অমনি ঘরের তালাটা খুলি, ঘর দুয়ার ঝাড় দিই, আর বাসি যে সমস্ত কাজ আছে সেগুলো করি। আর এখানে দেখো একটা মানি প্লান্ট গাছ আছে, আর একটা অন্য রকমের গাছ, যেটা হচ্ছে খুব সুন্দর। পাতাগুলো এত মোটা মোটা না। এই গাছটা অনেক দিন আগে একটা দিদিদের বাড়ি থেকে এনেছিলাম, তো একটা ডাল এনেছিলাম, একটু একটু হয়েছে, কিন্তু এইবার বেশি একটা ভালোও হয়নি, জানো তো। আরও কিছুদিন লাগবে পুরো গাছটা মানে পুরো টবটা ছেয়ে যেতে, এখন অনেক দেরি লাগবে। তো সকাল সকাল বানিয়ে নিলাম একদম রোয়া চা, একটু কড়া করে বানিয়েছি। দেখো আজকের লিকারটা কিন্তু একটু বেশ মোটা করেই দিয়েছি। আর মেয়ের জন্য 1 কাপ নিয়েছি। ও আর কি সকালবেলা প্রাইভেটে যাবে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ওকে চাটা খাইয়ে পাঠিয়ে দিই। আর দেখো আমি এখন দোকানে নিয়ে যাচ্ছি চাটা, ওখানে বসেই খাবো। খাওয়া দাওয়া করে তারপরে আর কি অনেক কাজ আছে, যেমন রান্না করা, বাজার করা, এগুলো করতে হবে। তো এই যে দেখো গাছটা। আর আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে বেশ ভালোই দিয়েছে, আজকে আর কিন্তু সেই মেঘলা মেঘলা ওয়েদার নেই। আর আজকে বেশ গরমও পড়েছে। দেখো সেই শীতকাল যাওয়ার পরে যে সমস্ত ফুল, সাদা ফুল, জবা ফুল, এইগুলো কিন্তু গাছ ভর্তি হয়ে যায়। তো এই যে দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে। আর সিনজিনিকে ডেকেই যাচ্ছি যে ওট ওট, চা খেতে হবে, প্রাইভেটে যেতে হবে। মেয়েটা তো কথা শুনছেই না। তো ওকে এখনই উঠাবো, উঠিয়ে পর চা খাবো। ওকে বলেছি, মা তুমি ব্রাশটা করো ঘরের ভিতর বসে, আমি দোকানে যাচ্ছি। আর মেয়েটাও সত্যি লক্ষ্মী, ওকে বলে এসছি না, অমনি ও ব্রাশ ট্রাশ করে দোকানে চলে আসবে। তো চলো আমরা আগে প্রথমে চাটা খেয়ে নিই। আর চাটা তো বেশ গরম আছে, তাই জন্য ও না এখন আর কি খেতে পারবে না, আমাদের খাওয়াটাও হয়ে যাবে, তারপরে ও আসবে। আর আমি আর তোমাদের দাদা ভাই আর আমি এই যে বসে বসে চাটা খাচ্ছি। আর সকালে কি রান্না করব সেটাই জিজ্ঞাসা করছি। তো আজকে ভেবেছি মাছ টাছ কিছু নেব না, একটুখানি কুমড়ো নিয়ে নিলাম। আর ভেবেছি সজনে ডাঁটা নেব, সজনে ডাঁটা দিয়ে ডাল করব, আর কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই দেখো সকালবেলাটা আজকে আর রান্নাবান্না কিছু করিনি, সিদ্ধ ভাত করে নিয়েছি একবারে। তোমাদের সঙ্গে দুপুরবেলা দেখা হচ্ছে। এই যে দেখো দুপুরবেলায় যে রান্না করতে চলে এসেছি। কি বলো তো, এই যে পাকাটির ভিতর এত পরিমাণে ফেস্টো থাকে, এগুলো ধরাতে গেলে অমনি হাতের ভিতর চলে আসে। তো এই যে কদিন ধরে উনুনে রান্না করছি, উনুনে রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কারণ উনুনে রান্না করলে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে বসতে হয়। আর পাতা দিয়ে জাল দিত, আর উনুনটা বেশ ভালো জ্বলে, তাই জন্য কোনো সমস্যা হয় না রান্নাবান্না করতে। তো সকালবেলা রান্না তো সিদ্ধ ভাত করেছি, খেয়েছি। এখন দুপুরবেলা তো মাথায় না অনেকটা করে তেল নিয়েছি আগের দিন, তাই জন্য মাথাটা ভর্তি একদম চিপচিপা লাগছে। আজকে আর মনে হয় না মাথাটা ধোয়া হবে, কারণ মাথার ভিতর মনে হচ্ছে একটু তেল দিয়ে থাকলে ভালো হয়। তাই জন্য আর আজকে মাথাটা ধোবো না, পরের দিন একবারে ধোবো। এমনিই তো হোলি চলে এসছে। সজনে ডাঁটাগুলোকে বেছে নিলাম। আর কুমড়োটা না ভীষণ সুন্দর, যেমন হয়েছে চেন্নাই কুমড়ো, তো একটু মিষ্টি মিষ্টি হয়। তো এই কুমড়োটা 500 মতো এনেছি, সকালবেলা একটুখানি সিদ্ধ খেয়েছিলাম। আর অর্ধেকটার বেশি রেখে দিয়েছি, যেটা দিয়ে আমি করব পুঁই শাক, আলু, তারপরে হচ্ছে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, যেটা হচ্ছে একদম নিরামিষ। তো ভেবেছি নিরামিষই খাবো। তো এই দেখো ডালটা একদম সিদ্ধ হয়ে এসছে, আর পাতা দিয়ে জাল দিচ্ছি, তো জালটা বেশ ভালো সুন্দর ধরেছে। তো দেখো এই যে আমার ডালগুলো একদম গলে গেছে, পুরো কি সুন্দর গলেছে। আর এই কড়াইটা না বুঝতে পারছি না কি হবে না হবে। এখনও না একটু কালো কালো তরকারি হয়, কালো তরকারি আমার ভালোই লাগে না।
তো দেখি আর কিছুদিন একটু চেষ্টা করব, যদি কালো হয় তারপরে ভেবেছি কড়াইটা বাদই দিয়ে দেবো। কত দাম দিয়ে কিনেছিলাম, কত যাচাই করে 2 ঘন্টা ধরে কি কিনবো না কিনবো এসব তো আর বুঝি না, তারপরেও মনে হয় ঠকে গেলাম। তো জানি না দোকানদার আমাকে ঠকিয়েছে কি না, কিন্তু কেনার সময় আমাকে বলে দিয়েছিল যে এখান থেকেই দেখে নিয়ে যাও, বাড়ি গিয়ে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। তো এই যে দেখো 1 মাসের বেশি হয়ে গেছে। তো জানি না আজকের ডালটা, তো এমনিই তো মুগের ডাল দেখতে বেশ সুন্দর কালার হয়, তো আজকে দেখি কি হয়, মনে হয় না ভালো হবে। তো এই যে দেখো কড়াইটাকে কি সুন্দর করে আমি প্রসেস করেছি, একদিন তেল দিয়ে, তারপরে গোবর দিয়ে, কচু দিয়ে, কলা দিয়ে, এগুলো দিয়ে সিদ্ধ করেছি যাতে আর কি আমার কড়াইটা ভালো হয়। তো জানি না কি হলো, আর এই দেখো দুধটা এনে বসিয়ে দিলাম। আর এই ভাতটা জানো তো মার কাটতে আমি ভুলেই গেছি, ওই যে রেখে দিয়েছি, হট করে তোমাদের দেখাতে এসে আমার মনে পড়েছে না, আমার তো ভাত হাঁড়িতে রয়েছে, ভাতটা তো উপর করতে হবে। তো এই যে মনে করে বসে পড়লাম। তো এইটা যদি না করতাম না আজকে, কেননা ভাত আমাদের গলা গলাই খেতে হতো। যাই হোক, এখন ভাতটা উনুনের পর দিয়ে দিচ্ছি, আর আগুন দেখো কতটা, তাই ভেবেছি গ্যাসে আর ভাতটা মানে দুধটা করব না। আর এই দেখো ডালটার এই অবস্থা হয়েছে, কালার মানে একটা টকটকে কালার হয় না, সেটা আর আসেনি, একটু হালকা কালচে মনে হয়েছে। আর পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, একটা ডাঁটা দিয়ে এই যে আমি চচ্চড়ি করেছি। এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব। তো বৃষ্টি বর্ষা হয়ে গেল, তো এই যে দোল আসছে, ঘর দুয়ার তো লেপতে হয়, জানি না কি করব। গোবর তো এখন পাওয়াও যায় না, সেই জন্য মানুষের বাড়ি গিয়ে চাইতেও ভালো লাগে না, এটা হচ্ছে 1 নম্বর সত্যি কথা। আর এই যে দেখো স্নান করা কমপ্লিট, ওই ঘর থেকে সব বাসন টাসন মেজে কাজ টাজ করে স্নান করে নিলাম। এখন আর কি খাবো, সকালবেলা অল্প কটা সিদ্ধ ভাত খেয়েছিলাম, তো তাই জন্য খিদে পেয়ে গেছিলো। তো চলো একবারে ওই বাড়িতে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। নিরামিষ হলে না সেই একটা জোর তোর বাঁধে না যে আমার খেতে হবে, খিদে পাচ্ছে, সেরকম না, কিন্তু এই খাওয়ার দরকার, খাবো এটাই। আর আমার হাজব্যান্ডের মুডটা না 2 দিন ধরে খুব গরম, কেন জানি না কি হয়েছে, কিছু বলছেও না। তো আমি ওকে জিজ্ঞাসা করি, তারপরেও কিছু বলতে চায় না। যাই হোক, না বললে আর কি করব, এত খুঁচিয়ে খুঁচিয়ে কথাও আমার শুনতে ভালো লাগে না। তো দেখো আমি আবার জিজ্ঞাসা করছি ডালটা কি ভালো হয়েছে। তো এই একটা কথা যখন জিজ্ঞাসা করি বরকে, আমার বর তো উত্তর দিতে মনে করো 5-7 মিনিট লেগে যায়, তাই জন্য না কথা বলার ইচ্ছাটাও হারিয়ে যায়। কেন কবে যে আমার বরটা বুঝবে, এটাই আমার সব থেকে বড় দুঃখ। তো কি আর করব, নিজে পছন্দ করে বিয়ে করে তাও নিজের বরটাকে নিজের মনের মতো করে কথা বলাতে পারি না আমার সঙ্গে, এইটাই জীবনে সব থেকে বড় দুঃখ থেকে গেল। এই দুঃখর ভাগ কবে যে আমি মানে ওর সঙ্গে, ও যে আমার সঙ্গে বুঝবে, এইটাই আমি বুঝে পারি না। মানে হাসিও পাই তোমাদের সঙ্গে বলতে গেলে, ভাবি যে এই কথাটা বলবো কি না। তো যেহেতু ব্লগ ভিডিও বানাই, তো চলো বলেই দিই, আর কি করা যাবে, তাই না। আর এই যে দেখো খাচ্ছে, একটা মুখে কথা শুনবে না কোনো সময়ের জন্য না, কি হয়েছে তা কে জানে মনের ভিতর। তারপরে গিয়ে একটুখানি মাথা এভাবে নাড়ায় যদি কিছু জিজ্ঞাসা করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর পরের দিনে দেখো এই যে ডিমের ঝোল আর আম ডাল রান্না করব, এটাও দেখিয়ে দিলাম। আর আজকে আর ভিডিও করব না, তাই এইটুকু দেখিয়ে দিলাম। চলো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে সুন্দর ব্লগ নিয়ে।